গুড মর্নিং গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে 10 অক্টোবর। আজকে আমি আমার ফ্যামিলি সহ মিন্স আমি ভাই মা বাবা আমরা 4জন মিল্লা ইন্ডিয়ার নর্থ সাইডের দিকে একটা জার্নিতে যাইতাছি। মিন্স নর্থ সাইডে আমরা মানালির দিকে যাইতাছি। ওই সবাই তো রেডি হয়ে গেছে কেমন, আমি সবার থেকে লেট, আমি এখনো ঘুমাইতেই উঠলাম মাত্র। তো উঠে রেডি হই। তো আমি এখন রেডি হয়ে গেছি গা, দেখতেছো। আর তোমরা রে আমি একটা জিনিস দেখাইতাম চাই, আমরা ইন্ডিয়ানরা মিন্স মিডল ক্লাস ইন্ডিয়ানরা একটা স্পেশাল জিনিস তোমরা রে আমি দেখাতাম চাই। আয়ো, এই দেখো, এটা হচ্ছে আমরা লাগেজটা, পুরা লাগেজ তো কমপ্লিট হয়ে গেছে আমরা, কিন্তু এটার মধ্যে দেখো এই জিনিসটা দেখো, দেখতেছো কত ইন্টারেস্টিং একটা জিনিস। এটা এই জায়গা তো লাগানো হয়েছে, আবার এটা এইদিকেও কোনোখানে লাগানো হয়েছে, ওই দিকেও লাগানো হয়েছে। এবারে রেড কালার ব্যান্ডটা লাগানি হয়েছে গারে, এটা তোমরা কইতে পারবা নি? আমি জানি তোমরা কইতে পারতা না, কারণ তোমরা এত চালাক না। এটা লাগানি হয়েছে যাতে আমরা লাগেজটা চিনতে পারি, বুঝছো নি? তো আমরা এখন বাইরে গেছি গা, দেখো গাড়ির মধ্যে আছি আমরা সবাই। এই প্রসেনজিৎ আয় বসছে, যাইতে আমি চালাই যাবো, এরপর আইতে হে চালাই লই এই করবো। জীবনে প্রথমবার ট্রেনে উঠছি, কিন্তু এমন ভাব দেখাইতেছি যেমন ডেইলি সকালে বিকালে আপ ডাউন করি। এই সিনারিটা দেখে সেটা আমি বুঝলাম যে কলকাতা ত্রিপুরার ভিতরে কত ডিফারেন্স। তো ফাইনালি আমরা কলকাতা আয় উঠছি, আর এখন উবার লিয়া যাইতাছি হাওড়া স্টেশনে। আমরা ওখানে হাওড়া স্টেশনে আয় উঠছি, ওখানে এমন বৃষ্টি নামছে হঠাৎ করে, কি জানি হয়েছে, সুটকেস তো এসে ভাগন লাগতেছে ওখানে, এত বৃষ্টি, বাপরে বাপ। হঠাৎ রৌদ্র আসলো আর হঠাৎ বৃষ্টি নেমে গেছে গা। আমরা ওখানে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। ওই দেখো আমার পিছনে হাওড়া ব্রিজ দেখা যাইতেছে। এখানে যে বৃষ্টি হইতেছে, আমরা আইসি বোধহয় 2টার সময়, আর এখন 4টা বাজে, 2 ঘন্টা কন্টিনিউয়াস বৃষ্টি হইতেছে। আর এখানে দেখো অনেক বৃষ্টি, এমনি ক্যামেরার মধ্যে বোঝা যাইতেছে না, বাট এখানে বৃষ্টি প্রচন্ড হইতেছে। কখন আমরা লোক একটা ঘটনা হয়ে গেছে গা। আমরা যে ট্রলি ব্যাগটা আনছি, তো এটার মধ্যে একটা ট্রলি ব্যাগের পিনকোডটা আমি বাড়ি থেকে সেট করে আনছিলাম একটা, কিন্তু ওখানে তারা টিপি করে সেরা পিনকোডটা চেঞ্জ করে লাইছে। ওখানে আমরা ব্যাগটা লক করা যাইতেছে না। দেখো ভাগ্যটা ভালো আছে, ব্যাগটা আনলক আছে আর ওখানে পিনকোড চেঞ্জ হয়ে গেছে। যদি ব্যাগটা লক থাকতো আর পিনকোড চেঞ্জ হয়ে যেত বলে শেষ, এই ট্রলি ব্যাগ আর ওপেনই করুন যেন নাই। কিন্তু ভাগ্যটা ভালো, কিন্তু ওখানে আমি চেষ্টা করতেছি যে এই কম্বিনেশন করে যে কত রকম কম্বিনেশন করে এটা খুলতে পারি। আমি তো হিসাব করে দেখছি এটা প্রায় 3 লাখের উপরে কম্বিনেশন লাগবো, যদি একটা কম্বিনেশন ঠিক হয় আর কি। তো এতই কম্বিনেশন তো আমি করতে পারতাম না, কিন্তু তবু আমি দেখি বুদ্ধি লাগাই সেটা ট্রাই করে, যেটা খুলন জানি, দেখি ট্রাই করতে থাকি। তো এখন আমরা ট্রেনে বসে, আমরা ট্রেনে উঠে গেছি গা। এখন রাত্র বাজে 11টা, আর এখন আমরা এই ট্রেন দিয়ে যাবো আগ্রা। তো আজকে দিনটা তো এই জায়গাতে শেষ হয়ে যাবো গা। আজকে এই ট্রেনের মধ্যে ঘুমাই কাটাই দিব। তো গুড নাইট।